আমাদের ছেলেটি সে তার বাসা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে এই রেলগেটে যখনই সে উপস্থিত হয়, রূপসা টেনে তাকে সজোরে ধাক্কা মারে এবং সে ঘটনাস্থলে সে মারা যায়। প্রতি বছরই আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম এবং রাস্তা পারাপারকারী প্রতি বছর প্রায় 4-5 জন করে আমাদের এখানে মারা যায়। না, এখন পর্যন্ত আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি আমাদের কাছে আসেনি। চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর রেলগেটটি অবস্থিত। এই রেলগেটটি একেবারেই অরক্ষিত এবং মানে পারাপার উপযোগী একটা রেলওয়ে। এই গ্রামেরই আরমানের ছেলে জীবন, সে চুয়াডাঙ্গা সদরে একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিল। সে প্রতিদিনের ন্যায় দুপুরে বাড়িতে আসছিল খাবার খেতে। খাবার খেয়ে যাওয়ার পথে খুলনা থেকে ছেড়ে আসা, এই বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেন আলমডাঙ্গার দিকে যায় এবং রূপসা ট্রেনটি আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার দিকে যায়। তো আমাদের ছেলেটি সে তার বাসা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার পথে এই রেলগেটে যখনই সে উপস্থিত হয়, রূপসা টেনে তাকে সজোরে ধাক্কা মারে এবং সে ঘটনাস্থলে সে মারা যায়। আমরা গ্রামবাসী, এলাকাবাসী এবং এই জেলাবাসী সবাই দাবি জানাচ্ছি এই রেলগেটে একটি গেটম্যান এবং গেটের ব্যবস্থা করা হোক। প্রতি বছরই আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম এবং রাস্তা পারাপারকারী প্রতি বছর প্রায় 4-5 জন করে আমাদের এখানে মারা যায়। পূর্বেও আমরা চাইছি যে এখানে একটা গেট হোক, গেটম্যান হোক, হয়নি। যার কারণে আমাদের এই গ্রামে, এই এলাকার, এই জেলার সাধারণ মানুষজন চাচ্ছে যে এখানে একটা গেটম্যান সহ গেটের ব্যবস্থা হোক, যেন আর অকালে কেউ কারোর সন্তান না হারায়, কারোর প্রাণ না হারায়। এবং এই সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা এইটা, এই গ্রামেই 3টা স্কুল আছে। নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, নীলমণিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সানশাইন কিন্ডারগার্টেন স্কুল। এখানে প্রতিদিন হাজার হাজার ছেলেপিলে এই রাস্তা দিয়ে পারাপার হয় এবং তারা স্কুলে যায়। এর আগেও এখানে এমন ঘটনা ঘটেছে। তা আমরা চাই এর একটা সুরাহা হোক এবং দ্রুততর সময়ের মধ্যেই আমাদের দাবিটা পূরণ হোক। 70টা রূপসাই কাটছে। বেনাপোল ট্রেন এবং রূপসা দুইটাই যখন এই গেটের মাঝামাঝি অবস্থায়, বেনাপোল ট্রেন যাওয়ার পরপরই রূপসা ঢুকে পড়ে, কিন্তু ওই ছেলেটার রূপসা ট্রেন গেট না থাকায় রূপসা ট্রেন সে খেয়াল করতে পারেনি, তখনই এই দুর্ঘটনার শিকার হয়। না, এখন পর্যন্ত আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কোনো সুদৃষ্টি আমাদের কাছে আসেনি বা কোনো মেসেজও আমাদের কাছে আসেনি। আমাদের কাছে আমাদের দাবি দাবা বা আমাদের কথা শুনবে এমন কোনো রেলওয়ে কর্তৃপক্ষ এখন আমাদের কাছে আসেনি। আপনাদের এখন কি পদক্ষেপ, কি যেহেতু কোনো রেসপন্স করছে না, তো আপনারা আমাদের পদক্ষেপ, আমরা এখানে যারা উপস্থিত আছে, আমাদের পদক্ষেপ, আমাদের দাবিটা, আপনারা সাংবাদিক আছেন, জাতির বিবেক, আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের দাবিটা পূরণ হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং আপনারা আপনাদের বিবেক দিয়ে, মনুষ্যত্ব বোধ দিয়ে সব কিছু জাগ্রত করে আপনারা একটু চিন্তা করে দেখেন আমাদের দাবিটা যৌক্তিক কিনা। এই যে এখানে অকালে একটা ছেলের মৃত্যু ঘটে গেল, সে বাপ মায়ের একমাত্র ছেলে, তার ভাই নেই, বোন নেই, কিছু নেই, তার বাবা মাও প্রায় বৃদ্ধ। এই ছেলেটা এবং উপার্জনের মানুষও একটা, এই ছেলেটা যে মারা গেল, এই ক্ষতিপূরণ কে দেবে? আজকে যদি এখানে গেট থাকতো এই ক্ষতিটা হয়তো না, আমরা আশা করছি।